আসসালামু আলাইকুম। আমি ডক্টর সিরাজুল মুনিরা। আমি ল্যাবেট স্পেশালাইজড হসপিটালের গাইনি এবং ইনফার্টিলিটি কনসালটেন্ট। আমি গাইনি অফসে এফসিপিএস ডিগ্রি করেছি এবং রিপ্রোডাক্টিভ এন্ডোক্রাইন অ্যান্ড ইনফার্টিলিটিতেও এফসিপিএস ডিগ্রি করেছি। আমাদের বাংলাদেশে একটি প্রচলিত কথা আছে, সন্তান না হলেই এই দেশের অধিকাংশ মানুষ নারীকেই স্ত্রীকেই দোষ দিয়ে থাকেন। এত আধুনিক যুগে এসে এই ধারণাটা সম্পূর্ণ ভুল। এখানে সন্তান না হওয়ার ক্ষেত্রে যেমন নারীর ভূমিকা থাকে, তেমনি বর্তমান পৃথিবীতে দেখা যাচ্ছে মেল ফার্টিলিটি অনেক বাড়ছে বিভিন্ন ধরনের ইনফেকশনের কারণে, স্মোকিং, জীবনযাত্রার মানের কারণে এবং এনভায়রনমেন্টের বিভিন্ন টক্সিনের কারণেও এখন পুরুষের বন্ধ্যাত্ব অনেক বৃদ্ধি পেয়েছে এবং পুরুষের বন্ধ্যাত্ব একটু বেশি জটিল সমস্যা। এক্ষেত্রে ট্রিটমেন্ট প্রসিডিওরও কিন্তু অনেক কঠিন। এই ভুল ধারণা কাটার জন্য আপনাদেরকে ডাক্তারের কাছে আসতে হবে, সঠিক জায়গায় আসতে হবে এবং প্রথমেই যখন আপনারা নারী চিকিৎসার জন্য পাঠান, স্বামীরা অনেক সময় সেখানে উপস্থিত থাকে না, কিন্তু প্রথমেই যদি স্বামীর একটিমাত্র পরীক্ষা সিমেন অ্যানালাইসিস করা হয়, তাহলে কিন্তু সে ঠিক আছে কিনা এটা বুঝতে পারা যায়। তখন পরবর্তী যদি তার সমস্যা থাকে, তাহলে অযথা স্ত্রীর চিকিৎসা করে করে সময় ক্ষেপণ করা এবং টাকা পয়সা নষ্ট না করে যার সমস্যা তাকে ট্রিটমেন্ট করলে অতি সহজেই বাচ্চা ধারণ করা সম্ভব। আসসালামু আলাইকুম। আমি ডক্টর সিরাজুল মুনিরা। আমি ল্যাবেট স্পেশালাইজড হসপিটালের গাইনি এবং ইনফার্টিলিটি কনসালটেন্ট। আমি গাইনি অফসে এফসিপিএস ডিগ্রি করেছি এবং রিপ্রোডাক্টিভ এন্ডোক্রাইন অ্যান্ড ইনফার্টিলিটিতেও এফসিপিএস ডিগ্রি করেছি। আমাদের বাংলাদেশে একটি প্রচলিত কথা আছে, সন্তান না হলেই এই দেশের অধিকাংশ মানুষ নারীকেই স্ত্রীকেই দোষ দিয়ে থাকেন। এত আধুনিক যুগে এসে এই ধারণাটা সম্পূর্ণ ভুল। এখানে সন্তান না হওয়ার ক্ষেত্রে যেমন নারীর ভূমিকা থাকে, তেমনি বর্তমান পৃথিবীতে দেখা যাচ্ছে মেল ফার্টিলিটি অনেক বাড়ছে বিভিন্ন ধরনের ইনফেকশনের কারণে, স্মোকিং, জীবনযাত্রার মানের কারণে এবং এনভায়রনমেন্টের বিভিন্ন টক্সিনের কারণেও এখন পুরুষের বন্ধ্যাত্ব অনেক বৃদ্ধি পেয়েছে এবং পুরুষের বন্ধ্যাত্ব একটু বেশি জটিল সমস্যা। এক্ষেত্রে ট্রিটমেন্ট প্রসিডিওরও কিন্তু অনেক কঠিন। এই ভুল ধারণা কাটার জন্য আপনাদেরকে ডাক্তারের কাছে আসতে হবে, সঠিক জায়গায় আসতে হবে এবং প্রথমেই যখন আপনারা নারী চিকিৎসার জন্য পাঠান, স্বামীরা অনেক সময় সেখানে উপস্থিত থাকে না, কিন্তু প্রথমেই যদি স্বামীর একটিমাত্র পরীক্ষা সিমেন অ্যানালাইসিস করা হয়, তাহলে কিন্তু সে ঠিক আছে কিনা এটা বুঝতে পারা যায়। তখন পরবর্তী যদি তার সমস্যা থাকে, তাহলে অযথা স্ত্রীর চিকিৎসা করে করে সময় ক্ষেপণ করা এবং টাকা পয়সা নষ্ট না করে যার সমস্যা তাকে ট্রিটমেন্ট করলে অতি সহজেই বাচ্চা ধারণ করা সম্ভব।